সিজিডি এক্সাম স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজ মক টেস্ট 2 ম্যাথের। চলো দেখে নিই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। একটি দোকানদার তার পণ্যের উপর 20% ছাড় দিয়েও 25% লাভ করে। যদি পণ্যটির ধার্য মূল্য 500 টাকা হয় তবে পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে একটা ট্রিক মনে রাখবে। কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে? যখন বলবে ছাড় দিয়েও লাভ করে। ঠিক আছে, কি ট্রিক দেখে নাও। কস্টিং প্রাইস ইনটু টিপি। আমরা সবসময় লাভ করি কার উপর? কস্টিং প্রাইসের উপর, তাই তো। ইকুয়াল, এবং ছাড় দেই কার, ডিসকাউন্ট দিই কার উপর? ধার্য মূল্যের উপর, এমপি ইন্টু টিডি। এটি মনে রাখবে। ঠিক আছে, সিপি ইন্টু টিপি। প্রফিট কত? 25%, মানে কত? 125 লিখবো। আর এমপি মানে এমপি, ধার্য মূল্য। ডিসকাউন্ট কত? 20%, মানে 80। এখন আমরা করবো কি? সিপি বাই এমপি লিখবো, এবং 80 বাই 125। এখন আমরা ফ্র্যাকশন মেথড ইউজ করব। এটা কি? কস্টিং প্রাইস। এটা কি? ধার্য মূল্য। ধার্য মূল্য কত দেওয়া রয়েছে? 500 দেওয়া রয়েছে, লিখে দিলাম। এখন দেখো আমরা জানি যা রুলস, 125-এর সাথে কত গুণ করলে 500 হয়? 4। তাই উপরেও আমরা 4 গুণ করব। তাহলে 4 আটা 320। সঠিক উত্তর কত? বি নাম্বার। এবার 2 নম্বর অঙ্কে চল। দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে এত এত, একটি সংখ্যা 24 হয়, তবে অন্যটি কত? আমরা সূত্রটি জানি, আমরা এখানে লিখবো না, আমরা অপশন টেস্ট করব। দেখো, লসাগু আর গোসাগুর ইউনিট ডিজিট চেক করব। হ্যাঁ, 2 2 কত হয়? 4 হয়। ঠিক আছে, গুণ করলে ইউনিট ডিজিট। তাহলে এখানে একটি সংখ্যা 4 দিয়েছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে আমরা চেক করব। এই 4-এর সঙ্গে 2 যদি গুণ করি কত হয়? 4 দুগুণী 8। মিলল না 4-এর সাথে, তাই এটি উত্তর হবে না। 4-এর সাথে 0 গুণ করলে কি হবে? 0। মিলেনি, তাই উত্তর হবে না। 4-এর সাথে 8 গুণ করলে কি হবে? ইউনিট ডিজিট 2। মিলেনি, তাই এটি উত্তর হবে না। এই 4-এর সঙ্গে যদি দেখো এই 6 আমরা গুণ করি, ইউনিট ডিজিট কি হবে? 4 6 24, 4। এখানেও 4 রয়েছে বাম লেফট সাইডে, রাইট সাইডে 4 আসবে ইউনিট ডিজিট, তাই এটি উত্তর হবে 36। 3 নম্বর অঙ্ক। একটি ট্রেন ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ এত কমই হয় ঘন্টায়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? সবার ফার্স্ট উত্তর মিটারে রয়েছে, তাই আমি স্পিডটাকে কি করব? মিটারে কনভার্ট করতে হবে। 60 ইন্টু 5/18 আমরা জানি মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখানে একটা এক্সাম ট্র্যাপ চালাকি করেছে। এই মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা এখানে কাজে লাগবে না। কেন? ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা জানি ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে এই 15 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, আর ট্রেনের দৈর্ঘ্যই বের করতে বলেছে। তাই এস তো পেয়ে গিয়েছি 60 ইন্টু 5/18, এবং ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করেছে? এই 15 সেকেন্ডে। ঠিক আছে, ব্যক্তিকে অতিক্রম করতে যেই সময় নেয় সেই সময় ট্রেন সবসময় নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তা ডি বের করবো। 3 5 15, 3 6 18, 6 10, 5 5 25, 250। সঠিক উত্তর ডি নাম্বার। চলো 4 নাম্বার। এ বি এর দ্বিগুণ দক্ষ, বি সি এর 3 গুণ দক্ষ। যদি 3 জন মিলে একটি কাজ সম্পন্ন করে তবে কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে যদি সি কাজটি 90 দিনে করতে পারে? এখানে আমার কি দেখো, 3 জনের দক্ষতা দেওয়া রয়েছে, মানে কি এ বি সি, এফিসিয়েন্সি দেওয়া রয়েছে। এ বি এর দ্বিগুণ, এ বার করতে গেলে বি কে প্রয়োজন, বি জানি না। বি সি এর 3 গুণ, বি কে বার করতে গেলে সি লাগবে, তাই সি কে আমরা 1 ইউনিট ধরলাম। বি সি এর 3 গুণ, তাহলে বি কত হবে? 3। এবং এ বি এর দ্বিগুণ, তাহলে এ কত হবে? 6। এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আমাদের বের করতে বলছে 3 জনে একসাথে কাজ করবে, মানে এ প্লাস বি প্লাস সি। ডি বার করার সূত্র কি? ডাব্লিউ বাই ই, তাই তো। তো এখানে আমরা 3 জনের এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি কত? 6 3 9 10 পেয়ে গিয়েছে। ডাব্লিউ জানি না, ডাব্লিউ কোথায় পাবো? আমরা এখানে আবার ডাব্লিউ বার করার সূত্র, ওয়ার্ক বার করার সূত্র কি জানি আমরা? ডি ইন্টু ই। এখানে দেখো, সি এর জন্য স্পেশালি বলে দেওয়া আছে, সি 90 দিনে কাজটি শেষ করেছে, এবং সি এর দক্ষতা আমরা পেয়ে গিয়েছিলাম কত? 1। তা টোটাল ওয়ার্ক কত? 90 আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সরি, এখানে ভুল লিখেছিলাম, টোটাল ওয়ার্ক 90, এবং টোটাল এফিসিয়েন্সি কত? 6 3 9 10। তাহলে কাটাকাটি করব, কত হবে? 9 অ্যান্সার হবে। তাহলে কোনটি উত্তর হবে? বি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক। দুটি সংখ্যা যোগফল তাদের পার্থক্যের 3 গুণ।
আমরা তো সংখ্যা দুটির অনুপাত কত, আমরা অপশন চেক করব। এই রেশিও দুটা, এটা এ নাম্বার অপশনকে দেখি। দুটি সংখ্যার যোগফল আমরা যে যোগ করি কত হবে দেখো, 2+1 কত হবে, 3 হবে। পার্থক্যের 3 গুণ, পার্থক্য দেখো 2 - 1 কত হবে, 1। যোগফল হবে পার্থক্যের, এই যোগফলটা হবে পার্থক্যের 3 গুণ। একে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3×3। দেখো মিলে গিয়েছে, তাই সঠিক উত্তর এ নাম্বার। আশা করি বাকিগুলো মিলবে না। 6 নাম্বার, একটি নৌকা স্রোতের অনুকূলে নিষ্ঠ দূরত্ব যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি হয়, নিজস্ব গতিবেগ কত নৌকার? মানে এখানে নৌকার গতিবেগ দেওয়া রয়েছে আমাদের, 4টির মধ্যে একটি নৌকার গতিবেগ হবে। আমরা এখানে রেশিও মেথড অ্যাপ্লাই করবো। কি বলেছে এখানে সবার প্রথমে, আর টাইম অফ ডাউনস্ট্রিম ইজ টু, লিখে নেই টাইম অফ আপস্ট্রিম। এখানে বলেছে অনুকূলে যেতে যা সময় লাগে, প্রতিকূল মানে আপস্ট্রিম মানে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময়, তাই 2 লিখলাম। এখন আমরা কি জানি, কি জানি যে স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কখন, যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয়। এখানে দেখো নির্দিষ্ট দূরত্ব, তাই এখানে আমরা টাইমের রেশিও পেয়ে গিয়েছি, তাই তো। তাহলে আমরা এখানে কিসের রেশিও বার করব, এখানে স্পিডের রেশিও কি হবে, স্পিড অফ ডাউনস্ট্রিম ইজ টু স্পিড অফ আপস্ট্রিম। তাহলে টাইমের সঙ্গে যেহেতু স্পিডের ব্যস্ত সম্পর্ক, তাহলে টাইমের রেশিও যা হচ্ছে, স্পিডের রেশিও উল্টোটা হবে, 2:1। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্পিড, আমরা এখন অপশন টেস্ট করব। আমরা জানি না কোনটি উত্তর, ঠিক আছে। এখন আমরা প্রথমে এ নাম্বার অপশন দিয়ে চেক করি। নৌকার বেগ যদি 4 হয়, ঠিক আছে, অনুকূলে নৌকার বেগ যদি 4 হয়, তাহলে অনুকূল বেগ কত হবে, স্রোতের বেগ দেওয়া রয়েছে 2, কত হবে 2। এবং কি প্রতিকূলে কি হবে, 4 - 2, 6 কত 2, তাহলে কি হচ্ছে 3:1। মিলেনি, কত রয়েছে অনুপাত দেখো, 2:1। 2:1 এসেছে, আসেনি, তাই এ নাম্বার অপশন উত্তর হবে না। মানে আমি বি দিয়ে চেক করব। অনুকূলে, হ্যাঁ, যদি 6 হয় নৌকার বেগ, এবং স্রোতের বেগ কত 2:2, এবং স্রোতের বেগ 2, 6 মানে প্রতিকূল বিয়োগ হয় জানি, তো 6 2 8, কত 4, তো 2:1। তাহলে আমাদের এখন রেশিওটা রয়েছে 2:1, অনুকূল বেগ আর প্রতিকূল বেগের অনুপাত, এবং 2:1 এসেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি, বি নাম্বার। চলো 7 নাম্বার, ত্রিভুজের বাহুগুলির অনুপাত 3:4:5, পরিধি এত, তাহলে ক্ষেত্রফল কত, রেশিও দেওয়া রয়েছে 3-4, রেশিও দেওয়া রয়েছে তিনটি বাহুর পরিধি বলতে এখানে পরিসীমা বুঝিয়েছে, তাই আমরা 3টি যোগ করব, 3:4:5 কত, 4 3 7 + 12, পরিসীমা 12 পেলাম, এবং পরিসীমা 36 দেওয়া রয়েছে। তাহলে 1 এর ভ্যালু কত, 3। তাহলে এখানে কি আসলো আমাদের, 3 3 9 একটা, 3 4 12, 3 5 15। আমরা এখানে এই রেশিও দেখে বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন দেখো, কেনটা এখানে যার এখানে প্রয়োজন নেই, এবং মনে রাখবে বড়টাই হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজ তাহলে এখানে 15। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলের স্ট্যান্ডার্ড সূত্র কি, আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। হাফ মানে হাফ, ছোটটাকে ভূমি ধরি আমরা, কত 9, উচ্চতা কত 12, তাহলে কি হচ্ছে 2 6, 6 নং কত 54। তাহলে সঠিক উত্তর এ নাম্বার। 8 নাম্বার চলে যাই, একটি ঝুড়িতে আপেল, কমলা, লেবু, আম রয়েছে, আপেলের সংখ্যা 60, তাহলে আপেল কত বলেছে দেখি 60%। বাকি ফলের মধ্যে কমলা, লেবু, আপেলের 25%, কমলা, ঠিক আছে, K4 কমলা লিখি, কমলা আপেলের, আপেল মানে আপেল মানে 60%, আপেলের কত 25%, মানে কত 1/4, তার মানে কমলা 15%। 3 ধরনের ফল আছে, আপেল, কমলা এবং আম, তার মানে আম কত বোঝাচ্ছে, A4 আম লিখলাম আমরা, 60 75, তাহলে কত হচ্ছে, আম 25% হচ্ছে। তাহলে আমের সংখ্যা টোটাল কি হচ্ছে 300টি, তাহলে আমের সংখ্যা বের করতে বলেছে। আম 300টির মধ্যে আম কত আছে
25%, 25/100, 3×25 = 75। তাহলে আমরা হচ্ছে 75টি, সি নাম্বার অপশন। 9 নাম্বার, দুটি ট্রেন সমান্তর লাইনে একে অপরের দিকে ঘন্টায় 54 কিমি এত কিমি বেগে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, তারা একে অপরকে 10 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনের দৈর্ঘ্য কত? যেহেতু একে অপরকে অতিক্রম করছে, তাহলে এখানে আপেক্ষিক স্পিড আসবে। আপেক্ষিক রিলেটিভ স্পিড অফ রিলেটিভ স্পিড কত হবে? 54 + 36, ঠিক আছে। 54 36 কত হচ্ছে? 90। এবং দেখি উত্তর মিটারে রয়েছে, তাই আমি কনভার্ট করব আমরা। 5/18 কত হবে? মিটার পার সেকেন্ড। 5×5 = 25 মিটার পার সেকেন্ড, এগুলো কনভার্ট করে নিলাম। তাহলে এখানে আমাদের কি ট্রেনের দৈর্ঘ্য, আমরা প্রথমে ডি বের করছি। একে অপরকে অতিক্রম করে মানে তারা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এস পেয়ে গিয়েছি 25, একে অপরকে অতিক্রম করার সময় কত? 10 সেকেন্ড, তাই তো। তার মানে তারা মোট 250 মিটার একে অপরকে অতিক্রম করে। সেখানে একটি ট্রেনের দৈর্ঘ্য যদি 150 দেওয়াই রয়েছে, তাহলে অপরটি কি হবে? 0, 100 মিটার হবে। সঠিক উত্তর এ নাম্বার। 10 নম্বর, একজন বিনিয়োগকারী বার্ষিক এত % সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে 5 বছরে তিনি এত টাকা সুদ পান, এটা দেওয়া আছে, মানে আই দেওয়া আছে। আমরা কি জানি? আই = PTR/100, PTR। তাহলে আমরা কি করব? অপশন টেস্ট করব। পিটি, এই পি জানি না, ঠিক আছে। তাহলে এখানে দেখো টি দেওয়া রয়েছে, এটা টি, আর দেওয়া রয়েছে, এবং আমাদের দেখো সুদ দেওয়া রয়েছে 12। তাহলে 5 8-এর সাথে গুণ করে যেই অপশন গুণ করলে 12 আসবে সেটি উত্তর। 5 8 কত হয়? দেখো 40। তাহলে 4-এর সাথে কোন অপশন গুণ করবো? দেখো 3 4 কত হবে? 12 আসবে একমাত্র। আর 4-এর সাথে 5 আসবে না, তাই এটা উত্তর না। 4-এর সাথে এটা আসবেই না, এটা উত্তর না। 4-এর সাথে 9 4 9 36 আসবে না, উত্তর না। একমাত্র 4-এর সঙ্গে 30 গুণ করলে 12 সামথিং আসবে। দেখো 1200 রয়েছে। অপশন টেস্ট, তাই সঠিক উত্তর এ নাম্বার। কোনো ক্যালকুলেশন করবো না, জাস্ট অপশন টেস্ট। 11, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? আমরা সাকসেসিভ মেথড ইউজ করব, তার প্রো ভার্সন। তাহলে 20 বৃদ্ধি, হ্রাস 10 মাইনাস। আমরা জানি প্রো ভার্সন কি? বৃদ্ধি, একটা বৃদ্ধি পেয়ে যদি হ্রাস পায় তাহলে সূত্রটা কি? প্রথমে মাইনাস করব, তারপরে অবশ্যই মাইনাস করব, কিন্তু কিভাবে? শূন্য বাদ দিয়ে দুইটা গুণ করে মাইনাস করবো, মানে এই শূন্য বাদ দিয়ে 2 অক্ষে 2 কত হবে? তাহলে 10 - 2 কত হলো? 8% উত্তর। তাহলে এ নাম্বার অপশন পজিটিভ, তাই পজিটিভ 8%। 12 নম্বর, A/B, B/C এত, AC কত? যদি ফার্স্ট অ্যান্ড লাস্ট বের করে আমরা করব কি? অলওয়েজ A এর ভ্যালুর সঙ্গে B এর ভ্যালু গুণ করব। প্রথমে A আর সেকেন্ডের B, আর প্রথমের B আর সেকেন্ডের C গুণ করব। গুণ করে উত্তরে যে রেশিও মিলে যাবে সেটাই হবে উত্তর। দেখো 3 5 কত হয়? 15, ঠিক আছে। আর 4 4 7 কত? 28, 15/28, মানে 15:28, বি নাম্বার অপশন উত্তর। অপশন টেস্ট, ঠিক আছে। 13 নম্বর, একটি দোকানদার তার কেনার উপর 30% লাভ রেখে একটি সামগ্রী বিক্রি করেন, কিন্তু তিনি বিক্রি দামের উপর 10% ছাড় দেন। দেখো এটা আমরা নর্মাল পার্সেন্টেজ ভ্যালু রেশিওতে পার্সেন্টেজ নর্মাল ভাবে করতে পারি, কিন্তু দেখো আমি একটু কি বললাম? বৃদ্ধি পাওয়ার পরে যদি পার্সেন্টেজ হ্রাস পায়, আমরা সাকসেসিভের প্রো ভার্সন ইউজ করব। মানে প্রথমে বিয়োগ হবে 2টি, পরেও বিয়োগ হবে, কিন্তু শূন্য বাদ দিয়ে গুণ, 3 × 1, তাহলে কত? 20 - 3 অক্ষে 3 কত? 70% উত্তর। এ নাম্বার শেষ। 14 নম্বর, দুটি সংখ্যা এমনভাবে ভাগ করা হলো যে একটি সংখ্যা অন্যটির চেয়ে 8 বেশি, যোগফল 50। দেখো এখানে 4 6 8, এটাও 8, ডিফারেন্স নেই, এটা উত্তর হবে না। ডিফারেন্স 8 নেই, উত্তর হবে না। ডিফারেন্স 8 নেই, উত্তর হবে না। ডিফারেন্স কত? 8। দেখো ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্সটাও 8 রয়েছে, এবং 8 9 10, এবং এবং প্লাসটাও মানে করলে কত? 50 হচ্ছে। একমাত্র এ নাম্বার অপশন। অপশন টেস্ট করলাম, এটি উত্তর। 15, একজন বিক্রেতা একটি রেডিও এত টাকায় বিক্রি করে 14% লাভ করে, তার মানে 114 মানে বলতে পারি 2280। তাহলে 1 মানে কত পারি? 20 হচ্ছে, 1 এর ভ্যালু 20। আর 20 মানে কি হচ্ছে? 20 মানেই হচ্ছে
2000। কেন? 1 যদি 20 হয় তাহলে 100% কত হবে? দুটো শূন্য বেড়ে যাবে, আমরা জানি। তাহলে এটা কি? এটা হচ্ছে সিপি পেলাম আমরা। 100% মানে 2000। এখন পরে বলেছে তিনি 1900 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এসপি। তাহলে হচ্ছে লস কত পড়েছে? 100 টাকার লস করেছে। তাহলে আমার লসের হার বের করতে বলেছে। লস বাই আসল, আসল 20,000, সরি 2000, দুটো শূন্য কেটে গেল। তাহলে কি হচ্ছে 1/20, আর 1/20 মানে কি 5%। তাহলে সঠিক উত্তর 5% ক্ষতি, বি নাম্বার অপশন সঠিক। বুঝতে পেরেছ? এরপরে আমরা চলে যাব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক, 16 নম্বর কি রয়েছে? একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আয়তন। ঘনকের কি দেখো, বাহু এবং আয়তনের সূত্র কি? বাহু যদি এ হয় প্রথমে, তার আয়তন কি হবে? এ কিউব। প্রশ্ন অনুসারে কি বলেছে? বাহু দ্বিগুণ মানে 2a, তাহলে আয়তন কি হবে? 2a হোল কিউব, মানে কত হবে? 8a কিউব। তাহলে প্রথমে বাহু এ কিউব, পরে হচ্ছে 8a কিউব। তাহলে কয় গুণ বৃদ্ধি পেল? 8। সঠিক উত্তর কি? ডি নাম্বার। 17 নম্বর, এ মাইনাস বি হোল কিউব, সরি এ কিউব মাইনাস বি কিউব বাই এটা দেওয়া রয়েছে। এটি যা সূত্র যাদের মনে আছে তারা অটোমেটিকলি দেবো। দেখো এটার একটা সূত্র রয়েছে, এটা সূত্র কি? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে রয়েছে কি? স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কেটে গেল, তাহলে কি থাকবে উত্তর? সরি, হ্যাঁ, 17-র উত্তর কত হবে? এ মাইনাস বি, মানে ঠিক আছে, এ নাম্বার অপশন হবে। 18 নম্বর, দুটি ট্রেন স্টেশন থেকে একই দিকে যাত্রা করে, ট্রেনের গতিবেগ 50 ও 60, 2 ঘন্টা পর দূরত্ব। দেখো আমাদের ডিস্টেন্স মানে দূরত্ব বের করতে হবে। এখানে যেহেতু দুটি ট্রেন রয়েছে তাই স্পিড, রিলেটিভ স্পিড হবে ইনটু টাইম, এবং একই দিকে গিয়েছে তাহলে স্পিড দুটো বিয়োগ করবো। 50 আর 60 বিয়োগ করে কত হয়? 10, আর টাইম কত? 2, 10 দুগুণে 20। তাহলে কি হবে দূরত্ব? এ নাম্বার অপশন 19। এত এত হয়, তবে এতর মান কত? আমরা এখানে একটু কি করব? একটু কনসেপ্ট জানবো। এটা কি হবে? লেফট হ্যান্ড সাইড স্কোয়ার হলে কি হবে? এক্স প্লাস 1/x কি হলো? 3। এখন আমরা যেহেতু বলছে আমাদের কিউব বের করতে বলেছে, তাহলে আমরা উভয় পক্ষে কি করে দেবো? ঘন করে দিব, ঘনে করে দিব। এটা কি হবে? 27 হয়ে যাবে। এখানে আমরা সূত্র ফেলবো কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি ইকাল টু 27। ঠিক আছে, আমাদের এটা উত্তর চেয়েছে এক্স কিউব প্লাস 1/x কিউব। স্টেপ জাম্প করবো, 27 মাইনাস এক্স কেটে যাবে 3, আর এটা মানে কি জানি আমরা? দেখো 3, 3 3 9, বাদিক থেকে ডান দিকে যাবে, তাহলে -9 কত হবে? 18 অ্যান্সার হবে। সঠিক উত্তর 18। আমরা পজিটিভ নিয়ে করেছি, নেগেটিভ নিয়ে যদি করো দেখবে উত্তর মিলবে না। 18 হয়েছে, 19 হলো, এবার 20। একজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, বিজ্ঞান ও ইংরেজির প্রাপ্ত নম্বর 20%। মানে কি বলছে? একজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, তার 20%, হ্যাঁ, প্রাপ্ত নম্বর বিজ্ঞান ও ইংরেজি প্রাপ্ত নম্বরের এত %। যদি সে গণিতে 50 নম্বর পায়, তবে বিজ্ঞান ও ইংরেজিতে মোট কত নম্বর? তাহলে 20% ইকুয়াল আমরা কি বলতে পারি? 50। 1% মানে কি বলতে পারি? 50/20। ঠিক আছে, তাহলে 100 কত হবে? 50/20 ইন্টু 100, তাহলে কত হলো? 5, 5 5 250। তাহলে বিজ্ঞান ইংরেজিতে মোট নাম্বার কত থাকবে? 250। কত? এ নাম্বার অপশন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।